আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। তো যাই হোক, আজকে অনেক দিন পরে আপনাদের মাঝে চলে আসলাম। তো আমার মা মারা গেছে আজকে হলো 13 দিন, আর আমিও কিন্তু অসুস্থ আজকে 12 দিন ধরেই। মা মারা যাবার পরের দিন থেকেই আমি অসুস্থ আর কি। তো অনেক পরিমাণে ঠান্ডা, আমার কাশি, এজন্য আমি ভিডিও ওরকমভাবে করতেও পারি না, ভয়েসও দিতে পারি না। তো আমার মেয়ে আর কি যতটুকু পারে ভিডিও বানায় বানায় ভয়েস দেয়, দিয়ে আর কি ছাড়ে। আর গতকালকে ভিডিও দিতে পারি নাই, কারণ গতকালকে আমাদের এখানে সকাল থেকে কারেন্ট ছিল না, আর নেটও ছিল না, এজন্য আর কি ভিডিও ছাড়া হয় নাই। তো আমার মেয়ে ভয়েস দিছে ভিডিওতে, আর আমার মেয়ের ভয়েসগুলো আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না, কিন্তু আমার মেয়ে কিন্তু আমার চাইতেও কথা অনেক সুন্দর করে বলে। তো ওর কথা একটু অন্যরকম, কারণ আমার কথা একটু উলটপালট হয়ে যায়, কিন্তু আমার মেয়ে কিন্তু অনেক সুন্দর করে ভয়েস দেয়। তো আপনাদের কার কার কাছে কেমন লাগছে আমি জানি না। তো এখানে আজকে কিন্তু সকাল সকালেই ঘরের কাজকর্ম করা হইতাছে, কারণ আমার মেয়ে আইসাই বলতাছে, মা তুমি একটু উঠা বসো, কারণ আমার বিছানার চাদরগুলা, দোনো ঘরের চাদর অনেক ময়লা হয়েছিল, যেহেতু আমার মা মারা গেছে আর আমি অসুস্থ হয়ে পড়ছি, এই কারণে আর ঘরের চাদর চুদর কিছুই উঠানো হয় নাই। তো আমি উঠা টুলের মধ্যে বসছি, আর আমার মেয়ে এখান দিয়ে এই রুমের চাদরটাকে পাল্টাইয়া দিল, আর তারপরে আবার আর কি ওই রুমের চাদরটাও উঠাবে। তো যাই হোক, আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। তো আমি কিন্তু মেয়েরে বলতাছি যে থাক, তুমি ঘরের কাজকর্ম করো, তো কি কি রান্না করা লাগবে আমারে কুইটা কাইটা দাও, আমি রান্না করি বইসা। তো মেয়ে বলতাছে যে মা তোমার রান্না করতে হইব না, আমি রান্না করব না। কি লেগে, যেহেতু অনেক দিন, শীতকালের দিন হচ্ছে অনেক ছোট, তো এটা ওইটা করতে করতেই কিন্তু একেবারে বেল চইলা যায়, কারণ দিন ছোট, এর জন্য আর কি। তো আমার মেয়ে বলতেছে, তো ঠিক আছে, আমি কুইটা কেটা দিই, তুমি বৈশা যদি রান্না করতে পারো করো, কারণ আজকে অনেক দিন যাবত আমি রান্না বান্না কিছুই করি না, ঘরের কাজকর্ম কিছুই করি না। তো এখানেই তো আজকে রান্নাঘরে আসলাম, আর এখানে হচ্ছে আমি সুপারিগুলো আর কি ধুইয়া দিলাম, কারণ আমি সুপারি আধোয়া খাই না, কারণ আনার পরে না আমি ভিজায় রাখি, কতক্ষণ ভিজায় রাখার পরে তো সুপারিতে কিন্তু অনেক ময়লা থাকে, কিন্তু এগুলো কিন্তু না ভিজাইলে বোঝা যায় না, তো ভিজানোর পরে দেখা যায় অনেক ময়লা ওঠে সুপারি থেকে। তো আমি আবার এগুলো ধুইলাম, এখন একটু শুকালে তারপরে আবার আমি ডিব্বার ভিতরে আর কি ভরবো পান খাওয়ার জন্য। আর এখানে হচ্ছে আমি আজকে টাটকিনি মাছ ভাজবো, আর আলু সিম কফি দিয়ে ভাজি করব, আর এই যে ধইনা পাতাগুলা ভর্তা হবে, আর সাথে কিন্তু পাতলা ডাল আছে। তো এই হচ্ছে আমাদের আজকে রান্নার আয়োজন। তো এখানে কিন্তু আমি টুলে বসে বসেই রান্না করতেছি, কারণ শরীর কিন্তু ওই যে বললাম যে শরীর এখনও অতটা ভালো হয় নাই, কিন্তু এই কয়দিনের তুলনায় না আজকে একটু ভালো লাগতেছে, এই জন্যই আর কি একটু ওঠা হয়েছে, কারণ অনেক কাশিটা এখনও কমে না। আমি বয়স দিতেছি, আমার কিন্তু খুব কষ্ট হইতেছে। তো এখানে কিন্তু আমার ভাতও হয়ে গেছে, আর ডালটাও হয়ে গেছে, ডাল আমি এখন বাগার দিয়ে দিছি। তো তারপরে হচ্ছে ভাজিটা বসাবো এক চুলায়, আর এক চুলায় হচ্ছে মাছটা ভাজবো। আর কাজকর্ম যাই করি না কেন, মার কথা যখন মনে পড়ে না, তখন একেবারে কলিজাটা ফাইটা যায়, কারণ আর কোনো দিন, যতদিন আল্লাহ আমাদের হায়াতে বাঁচায় রাখছে, অতদিন মা মা বলে কাকে ডাকবো বলেন? মা উচ্চারণ মনে আর করতে পারবো না, কারণ মা যখন ছিল, মার বাসায় যদি নাও যাইতাম, তাও মায়ের একটু ফোন দিতাম, মা কী করতেছো, বা শরীরটা ভালো নেই, কিন্তু এখন তো আর ওইটাও বলতে পারি না, ফোনও দিতে পারি না, আর মার কথাও বলতে পারি না, কারণ ভোলার মতো না, আর কোনো দিন মা বলে ডাকতে পারবো না। তো আল্লাহ, সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাদের এই শোক ভোলার মতো তৌফিক দান করে, কারণ যাই করি না কেন, ঘরে কাজকর্ম যাই করি, অসুস্থ হয়ে বিছনায় পড়ে আছি, তারপরও মার কথা বলতে পারি না। তো জানি না, ভাই বোন আছি আমরা আর কি 6 ভাই বোন, তো জানি না মা মারা গেছে ভাই বোনের সাথে কীরকম সম্পর্ক থাকবে, জানি না, একমাত্র আল্লাহ পাক জানে। তো আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন সব ভাই বোনে মিলেমিশে থাকতে পারি। যে মা নাই, মানুষে বলে না যে আজকে মরলে কালকে 2 দিন,
দেখেন বলতে বলতে আমার মার আজকে 13 দিন হয়ে গেল। তো শুক্রবারে হচ্ছে 15 দিন পুরা হবে আর কি। তো দেখেন মানুষটা কিন্তু নাই, কিন্তু অনেক কিছু কথা বা অনেক কিছু আমার মা কীরকম করতো বা কিভাবে থাকতো, কি বলতো, এগুলো কিন্তু আমাদের ভিতরে ঠিকই এগুলো আমরা অনুভব করি। কিন্তু মা যে নাই এই জিনিসটা আর কি ভুলতে পারি না, কারণ হঠাৎ হঠাৎ মনে হয় কি মা বাসায় মনে হয় আছে। কিন্তু আমি যদি বাড়িতে নাও যেতাম তাহলে আমি কিন্তু দিনে একবার হলেও আমার মায়ের আমি ফোন দিতাম। আর মোবাইলটা যখন ধরি, যখন আমার মার নাম্বারটা সামনে আসে, তখন না একেবারে হঠাৎ করে না চমকে যাই। এইখানে কিন্তু মাছগুলো দিয়ে দিছি চুলায়, আর রান্না বান্না সবই শেষ। এই তো ঘরের কাজকর্ম সব শেষ, এখন মেয়ে আর আমি আর কি খাওয়া দাওয়া করব। তো এখানে বসলাম কারণ 3টা বাজে এখন। তো রান্নাবান্না দেখেন, রান্নাবান্না কাজকর্ম করতে করতে 3টা বাজে গেছে। আর এখানে আছে কফি ভাজি, কফি আলু আর সিম, আর এখানে হচ্ছে মাছ ভাজা, আর হচ্ছে ধনিয়া পাতা ভর্তা। ডালটা এখন আনি নাই, কারণ ডাল এখন আর খাবো না। তো এই জন্য আর কি ডাল আনি নাই, কারণ ধনিয়া পাতা ভর্তাটা খুব ভালো লাগে, এই জন্য এখন আর ডাল খাবো না। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। কথা বা কাজের মাঝে কোনো ভুল ত্রুটি হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আগামী ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।